আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন বাংলাদেশে একটি সুপরিচিত নাম। তিনি 2001 থেকে 6 শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এডুকেশন স্টেট মিনিস্টার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে লেখাপড়া করেছেন, পরে আমেরিকাতেও লেখাপড়া করেছেন। বৃদ্ধ বয়সে তিনি একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মালয়েশিয়ার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে। সজ্জন প্রকৃতির, ডানপন্থী, আরেকদিকে ওভার স্মার্টও বলা যায়। নকল প্রতিরোধে তার বেশ নাম আছে। হেলিকপ্টার নিয়ে তিনি নকল ধরতেন স্কুল কলেজগুলোতে। 2001 থেকে 6 আমরা সেগুলো দেখেছি। তখন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ওসমান ফারুক। ডক্টর ওসমান ফারুক বিশিষ্ট শিক্ষাবিদ। তার পিতা, তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তিনি নিজেও একজন প্রফেসর ছিলেন। তো তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন তাকে মানুষ তেমন চিনতেন না, চিনতেন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে। তো যাই হোক, সেই পুরনো ইতিহাসে যাচ্ছি না। এহসানুল হক মিলন এখন শিক্ষামন্ত্রী হয়েছেন 12 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং নির্বাচনের পরে। নিশ্চয়ই তিনি ফ্ল্যাটারারি চাটুকারি করেছেন, তা না হলে তাকে শিক্ষামন্ত্রী বানাবার কথা না। এখন তার খালেদা জিয়া নেই, যে একটা নীতি নৈতিকতা, একটা এথিক্যাল পজিশন যে আগে ছিল, সেটা তো এখন ওই দলের মধ্যে নেই। এখন তারেক রহমানকে চাটুকারি করা, তার একটা যে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মধ্যে না থাকলে তাহলে মন্ত্রী টন্ত্রী হওয়া যায় না। নিশ্চয়ই তিনি চাটুকারি ফ্ল্যাটারি করেছেন, তাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে। এবং এহসানুল হক মিলন তিনি সংস্কারবাদী ছিলেন। 111-এর সময় সংস্কারবাদী 100-র উপরে নেতা ছিলেন বিএনপির, তার মধ্যে তিনিও ছিলেন। তো যাই হোক, এখন আলোচনায় আসি যে এহসানুল হক মিলন এই সম্প্রতি ছাত্রছাত্রীরা তাকে প্রচুর সমালোচনা করছেন, রাস্তায় আন্দোলনে পর্যন্ত নামছেন। টেলিফোন আলাপ ফাঁস হয়েছে, তিনি বাচ্চাদেরকে, এইচএসসি পরীক্ষার্থীদেরকে তিনি ফার্মের মুরগি বলেছেন। ভারতে ককরোচ মুভমেন্ট হয়েছে, দেখেন তেলাপোকা বলেছিল, এখানে আবার ফার্মের মুরগি বলছে, সেই শব্দকে স্লোগান হিসেবে ব্যবহার করছে। আবার বাংলাদেশে তো বেশি দিন না যে আমরা 2-2.5 বছর আগে 24-এর যে আমাদের বিপ্লবটা হয়েছে, সেখানে মূল স্লোগান ছিল তুই তুই কে আমি কে, রাজাকার রাজাকার। সাংবাদিক প্রভাস আমিন প্রশ্ন করেছিল, এর উত্তরে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছিল আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে। এভাবে আন্দোলনের আন্দোলন বেগবান হয়, বিপ্লব সাকসেস হয়। তো সেরকম এই জুলাই মাস, এখন জুলাই মাস চলতেছে 2026-এর, এহসানুল হক মিলন শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলাটা ঠিক হয়নি। এবং তিনি এই একটা ফ্লাড চলতেছে, বন্যা, এটা সাধারণ বৃষ্টি না, অতি বৃষ্টিতে ঢাকা চট্টগ্রাম শহর ডুবে গেছে। বাংলাদেশের অধিকাংশ জেলা এখন জেলাগুলোতে বন্যা। এখন লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ভেসে গেছে, অনেক মানুষ মারা গিয়েছে। এই মুহূর্তে এই পানি, কোমর সমান পানির ভিতরে, অনেক স্কুলে কলেজে ঢুকতে কোমর সমান পানি, সেই অবস্থায় তিনি পরীক্ষা দিয়ে রেখেছেন। পরীক্ষাটা তার প্রত্যাহার করা উচিত ছিল, অফ রাখা উচিত ছিল, তিনি করেননি। এটা একটা ভুল কাজ। কিন্তু তার বিরুদ্ধে যে স্লোগান উঠানো হচ্ছে রাস্তায়, অতি বাড়াবাড়ি, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অতি বাজে কথা, এগুলো আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এহসানুল হক মিলনকে হয়তো ওই সিন্ডিকেট সহ্য করতে পারতেছে না, তারেক রহমানের বিশেষ সিন্ডিকেট এবং ভারতীয়, এখন তো এই সরকারের ওপরও ভারতীয় ভর আছে, কানেক্টেড। আমরা এটা স্পষ্ট, তারেক রহমান বলেছে যে আমি তো নিজের ইচ্ছায় বাংলাদেশে আসতে পারি না, তারপর আসলেন, প্রধানমন্ত্রী হলেন, ইঞ্জিনিয়ারিং হলো। তাহলে ভারতেরও এখানে একটা ভিতরে ডিপ স্টেট, বাংলাদেশে তো ভারতীয়দের অনেক যোগাযোগ আছে, কুযোগাযোগ প্রশাসনের সাথে,
গোয়েন্দা সংস্থা তাদের এখানে কাজ করে কিভাবে, এগুলো আপনারা অনেকে জেনে থাকবেন, জানেন। তো এখানে এহসানুল হক মিলন দেশপ্রেমিক, তার একটা নৈতিক অবস্থান আছে। তাকে হয়তো সহ্য করতে পারছে না দিল্লিপন্থীরা, এজন্য তাকে সরিয়ে দিতে চায়। এখানে শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন আহ, আছে একজন প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন, যিনি লন্ডনে তারেক রহমানের সাথে ছিলেন, একজন চাটুকার ফ্লাটারার, অনেকে তাকে ভুয়া ডক্টরেট মাহাদি আমিন বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আওয়ামী লীগ পরিবারের চাইল্ডকম হিসেবে পরিচিত, ফরিদপুরের খাঁটি অর্গানিক আওয়ামী লীগ পরিবারের শেখ সেলিমের ঘনিষ্ঠ আত্মীয়। এরা হয়তো চাচ্ছে এহসানুল